নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশন। আজকে আমরা কথা বলবো 30শে জুন থেকে শনি বক্রী অবস্থায় চলে যাচ্ছে এবং এই শনির বক্রী অবস্থাটা কর্কট লগ্নের মানুষজনের ওপর কি এফেক্ট তৈরি করবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানবো শনির বক্রী অবস্থা বা শনির রেট্রোগ্রেড হওয়াটার মানেটা কি। প্রথমেই আমরা জানবো যে শনিদেবের বক্রী অবস্থাটার মানে কি, সেটার এফেক্ট কি হয়, কি হতে পারে। দেখুন, বক্রী অবস্থার মানে হচ্ছে কি যে প্রত্যেকটা প্ল্যানেটই তার নিজস্ব গতিবেগে এগোতে থাকে, সে তার সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, সেটা আমরা সকলে জানি। কিন্তু কি হয়, স্যাটার্ন হচ্ছে বা শনিদেব হচ্ছে অত্যন্ত স্লো প্ল্যানেট। সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট হলো স্যাটার্ন। সে একটা বছরের পার্টিকুলার একটা টাইমে এতটাই স্লো হয়ে যায় যে আপেক্ষিক দৃষ্টিতে বা দূর থেকে বা অন্যভাবে দেখে যে তাকে যেন সকলে পেরিয়ে চলে যাচ্ছে। মানে এমনভাবে এতটাই সে স্লো হয়ে যায়, তাকে দেখে যেন মনে হয় সে পিছন দিকে এগোচ্ছে, সে সামনের দিকে না গিয়ে সে পিছন দিকে যাচ্ছে। কিন্তু অরিজিনালি সে পিছন দিকে আসে না, সে কিন্তু সামনের দিকেই এগোয়, কিন্তু সে এতটাই স্লো হয়ে যায় যে সেটা যেন দেখে মনে হয় যে সে যেন পিছন দিকে এগোচ্ছে। ধরুন অনেক সময় কি হয়, ধরুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেন খুব স্পিডে এগোচ্ছে আর আরেকটা ট্রেন প্রচণ্ড স্লোলি এগোচ্ছে, প্রচণ্ড, মানে সেটা হয়তো 10-20 একদম স্লোলি এগোচ্ছে। যখন আপনি যে স্পিডে যে ট্রেনটা যাচ্ছে তার ভিতরে যদি থাকেন, তাহলে আপনার দেখে মনে হবে পাশের ট্রেনটা কোথাও একটা থেমে আছে, দাঁড়িয়ে আছে, তা আপনাকে কিন্তু একবারও মনে হবে না যে পাশের ট্রেনটাও চলছে। ঠিক এই রকমই পরিস্থিতি হয় স্যাটার্নের সাথে। স্যাটার্নের এই যে এত স্লো হয়ে যাওয়াটা, সেটাকে বলা হয় স্যাটার্ন বক্রী অবস্থায় চলে যাচ্ছে বা স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় আছে। এবার স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় থাকবে জুন মাসের 30 তারিখ থেকে 14ই নভেম্বর পর্যন্ত। 137 দিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে। এই সময় কি হয়, শনি যেখানে অবস্থান করে, যেহেতু সে স্লো হয়ে গেল, সে তার পিছনের ঘরটার রেজাল্ট দিতে স্টার্ট করে। এটা হচ্ছে বক্রী অবস্থার একটা এফেক্ট। এবার স্যাটার্ন কর্কট লগ্নের মানুষজনের জন্য 8 নম্বর ঘরে অবস্থান করছে, কিন্তু যেই সে বক্রী অবস্থায় চলে গেল, সে কি করবে, তার পিছনের ঘরে মানে 7 নম্বর ঘরের রেজাল্ট দেবে। তাহলে আমরা প্রথমেই জানবো 7 নম্বর ঘরে সে যে কি রেজাল্ট দেবে সেটা প্রথমে জানবো। তার সাথে সাথে বক্রী শনি যে যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করছে, সেই ঘরগুলোর থেকে আমরা কি রেজাল্ট পাবো এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই এই 7 নম্বর ঘরে বক্রী শনি কর্কট লগ্নের মানুষের জন্য কি রেজাল্ট দেবে। দেখুন, 7 নম্বর ঘরটা হচ্ছে আমাদের ম্যারেজের ঘর, বিয়ের জায়গা। সেই জায়গাতে কি হবে, যারা ধরুন আনম্যারিড এবং যাদের জন্য স্যাটার্ন প্রচণ্ড পজিটিভ তাদের জায়গাতে, তাদের কিন্তু এই সময়টায় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিয়ের নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর ধরুন যাদের জন্য স্যাটার্ন এমনিই নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তাদের জন্য কিন্তু এই ম্যারিড লাইফের জায়গায় এই 137 দিন কিন্তু নিজের পার্টনারের সাথে সম্পর্কের জায়গাতে কিন্তু প্রবলেম হবে, একে অপরকে বোঝার জায়গাতে সমস্যা হবে, একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন। এই সমস্যাগুলো কিন্তু এই সময়টাতে ফেস করতে হবে। আবার এই 7 নম্বর ঘরই হচ্ছে আমাদের বিজনেস পার্টনারের ঘর। তাহলে খুব স্বাভাবিক, যাদের জন্য স্যাটার্ন নেগেটিভ রেজাল্ট দেবে, তাদের কিন্তু বিজনেস পার্টনারের সাথেও কিন্তু সমস্যা হবে। এমনকি এই সময়টা একটা ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার পার্টনার আপনার সাথে চিটিং করবে, এই সমস্যাগুলোও কিন্তু তার সম্মুখীনও আপনাদের হতে হবে। এবার আসি, বক্রী শনি প্রথমেই যে ঘরটাকে দেখছে সেটা হলো 10 নম্বর ঘর। আর 10 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য প্রফেশনের জায়গা। তাহলে দেখুন, বক্রী হয়ে যাওয়া মানে হলো সেই শনির অবস্থানটা ভীষণ স্লো হয়ে গেল। এবার যাদের জন্য স্যাটার্ন পজিটিভ, তাদের কি হবে, তাদেরও কাজের জায়গাতে সব কিছু স্লো হয়ে যাবে, কিন্তু কাজটা চালু থাকবে, মানে কাজটা হবে কিন্তু সেটা স্লোলি হবে। কিন্তু যাদের জন্য স্যাটার্ন অলরেডি নেগেটিভ, মানে হয়তো তাদের নিম্ন রাশিতে বসে আছে, বা স্যাটার্ন অলরেডি রেট্রোগ্রেড, বা স্যাটার্নের ডিগ্রি প্রচণ্ড কম, বা স্যাটার্ন অ্যাজ এ ম্যালেফিক প্ল্যানেট কাজ করছে, তাদের জন্য কিন্তু নিজেদের কর্মের স্থানে অত্যন্ত খারাপ মানে পরিস্থিতি বা খারাপ সময়ের সম্মুখীন হতে হবে। কিন্তু এই কিছু সময়ে মানে হয়তো কাজের জায়গাতে যা কিছু ভাবছেন করবেন, এবং হয়তো আপনার কাছে সেই জিনিসটা এসেও হয়তো আপনার হাতছাড়া হয়ে যাবে। এমনকি এই সময়তে হয়তো ভাবছেন আপনার
বেটার প্রমোশন হওয়ার কথা বা সামথিং কোনো বেটার কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করছেন, সেই জায়গাটাতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আর যাদের হয়তো দেখুন চাকরি অলরেডি হয়তো একটা স্টেবল ছিল বা কোনো কিছু বা কোনো অসুবিধা হচ্ছিল, সেই জায়গাতে কিন্তু এমনকি চাকরি চলে যাওয়ার মতনও পরিস্থিতি কিন্তু আপনাদের সেটা কিন্তু হতে পারে। তাই এই সময়টাতে অবশ্যই নিজেদের কাজের জায়গাতে প্রচণ্ডভাবে কিন্তু সাবধান থাকবেন। এবার আসছি বক্রী শনি যে ঘরটাতে দৃষ্টি দিচ্ছে, সেইটা হলো সেকেন্ড হাউস। দেখুন সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি, টাকা পয়সা জমানোর জায়গাটা, ইনকামের জায়গাটা, তার সাথে সাথে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের ওপর যখনই স্যাটার্নের দৃষ্টি আসছে তখন সেটাতে একটা নেগেটিভ এফেক্ট হবে। তার মানে কি টাকা পয়সা জমানোর ক্ষেত্রে, ঠিক আছে, যতটা আপনি ভাবছেন যে সেখানটা হয়তো সেভিংস করবেন, সেই জায়গাটাতে বাধাপ্রাপ্ত হবে। তার সাথে সাথে কি হবে, ফ্যামিলি বন্ডিং জায়গাতে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সেখানটাতে বোঝার জায়গাটাতে সমস্যা হবে, মতের অমিল চলবে, কোথাও না কোথাও অসন্তুষ্টি বা স্যাটিসফাই যে জায়গাটা সেইটা কিন্তু পাবেন না। ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটাতেও কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। এবার বক্রী শনি নেক্সট যে ঘরটাকে দেখবে সেটা হলো 5 নম্বর ঘর। আর 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য নতুন অপরচুনিটির ঘর, এমনকি আমাদের সন্তানের জায়গা। যাদের জন্য স্যাটার্ন হচ্ছে নেগেটিভলি এফেক্ট দেবে, তাদের কিন্তু ওই যে নতুন অপরচুনিটি আসার জায়গাটাতেও ভীষণ রকম ডিস্টারবেন্স আসবে, অসুবিধা আসবে, বাধা আসবে। নতুন অপরচুনিটির জায়গাতে মারাত্মক রকম ডিলে আসবে, মানে ধরুন যেটা এসেও আপনাকে হয়তো অনেক দিন সেটার জন্য ওয়েট করে যেতে হবে। এই পিরিয়ডটাতে কিন্তু সেই সমস্যাটা আপনাদের সাথে হবে এবং নিজেদের সন্তানের সাথে কিন্তু কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি হবে। এই যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কিন্তু সেই জায়গাটাতে ডিলে হবে বা সেই জায়গাটাতে কিন্তু আরও এই যে 137 দিন এখানে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জায়গাটাতে একটু মানে ডিলে হবে আপনাদের, বা সেই জায়গাটাতে কিন্তু ওয়েট করতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এবার এই সমস্ত সমস্যা থেকে দেখুন, সমস্যা তো লাইফে আসবেই, তার সেটা থেকে কিছুটা হলেও কম রেজাল্ট পাওয়া বা সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার, এই সমস্ত কিছুর জন্য অবশ্যই যেটা করার প্রয়োজন সেটা হলো শনির বীজ মন্ত্র এই পিরিয়ডটার জন্য ভীষণভাবে মানে প্রয়োজনীয়। প্রত্যেকের করা উচিত শনির বীজ মন্ত্রটা। এই সময় শনির নেগেটিভ এফেক্ট যাদের ওপর পড়ছে তাদের তো বিশেষ করে করা উচিত, যাতে এই নেগেটিভ এফেক্টটা তাদের জীবনে কম হয়। দেখুন এবার এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপ চার্ট আলাদা আলাদা, সেখানে প্রত্যেকের শনির অবস্থান আলাদা আলাদা, তাই প্রত্যেকটা মানুষের তার রেজাল্ট ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।